আমরা যতটুকু জানি কোটার সংস্কার বিরোধী যে আন্দোলন শিক্ষার্থীরা করছে, তারা আমি যতটুকু জেনেছি আজকে তাদের নির্ধারিত কোনো কর্মসূচি, সেজন্য আমি তাদের ধন্যবাদ দিই। এবং তারা এমনও আমরা শুনেছি যে তারা উচ্চ আদালতে যে মামলা, তাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য লয়ার হেডেড পার্টি তারা নিয়োগ করেছেন এবং তারা আদালতে যথাসময়ে হাজির। এটাও আমি মনে করি একটা যৌক্তিক সিদ্ধান্ত, এই জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। তবে আমাদের অবস্থান অত্যন্ত বেশি। আমাদের প্রধানমন্ত্রী 2018 সালে একটা পরিপত্র জারি করে কোটা মুক্ত সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী এতদিন সরকারি কার্যক্রম পরিচালিত। এখন এরই মধ্যে মুক্তিযোদ্ধা সন্তানদের 7 জন, সম্ভবত 7 জন একটা মামলা করেন। এর রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ অ্যাপিল বিভাগে এখন এটা চেম্বার জজ থেকে অ্যাপেলেট ডিভিশন নিয়ম অনুযায়ী এটা অ্যাপিল হয়েছে। ফুল কোর্টে আমরা আশা করছি সেগুলি শুনানি হবে। সরকার এখানে অ্যাপিল করছে কারণ যে 7 জন মুক্তিযোদ্ধার সন্তান যারা মামলা করেছে সরকারের সিদ্ধান্ত, সে কারণেই এখানে সরকার এখানে অবশ্যই একটা পক্ষ, এবং সে কারণে অ্যাপিল বিভাগে সরকারকে যেতে হয়েছে। আমাদের অবস্থান এখানে, সরকারের অবস্থান একেবারে স্ফটিকের মতো। আমরা যারা আজকে আন্দোলন করছেন, আমি একটা বিষয় যে আমাদের বিভিন্ন মিডিয়া কোটা বিরোধী আন্দোলন, আমার তো মনে হয় তাদের সঙ্গে যোগাযোগ করে যেটা জানা গেছে সেটা হলো কোটা সংস্কার বিরোধী আন্দোলন। আজকে আমরা যে যাই করি তা জনদুর্ভোগের কারণ যাতে সৃষ্টি না হয় সেভাবে আন্দোলনকারীদের অবশ্যই তাদের সতর্ক মনোযোগ আমরা আশা করি। আমাদের কেউই যেন কোনো প্রকার প্রভোকেশনে না যা, সে ব্যাপারে আমরা সবাইকে সতর্ক করে দিচ্ছি, স্মরণ করে দিচ্ছি।
আপনারা জানেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের নেত্রী, তিনি এখন চীন সফরে আছেন। তিনি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন সেভাবেই আমরা চলছি। এবং তিনি বহু আন্দোলন করেছেন, আবার অনেক আন্দোলন মোকাবিলাও করেছেন। কাজে এখানে তার অভিজ্ঞতা সমৃদ্ধ নেতৃত্বে আমরা আমাদের কাজ চালিয়ে যাব। শুভ তৎপরতা সম্পর্কে আমাদেরকে সতর্ক পাহারা, সেটা আমি সবাইকে স্মরণ করিয়েছি।